চক থেকে আপনি আনছেন, প্রোডাক্টগুলো আনছেন। চক থেকে যেহেতু প্রোডাক্টগুলো আনছেন এবং এইগুলাতে কোনো একটা তার যদি ছবি, তার যদি একটা স্কিনের সমস্যা হয়, তার যদি একটা সমস্যা হয়, ভয়ঙ্কর আপনার প্রোডাক্ট তুলেছে। এটা তো আছে আছে। এগুলো তো হোয়াইটনিং না? বোতল নাকি ওরা না? সম্পূর্ণ নিষিদ্ধ প্রোডাক্ট, সব নিষিদ্ধ প্রোডাক্ট। আমার এখানে খালি প্যাকেট আছে। জানতে হবে যে কোন জায়গায় অরিজিনাল। তুমি এটা জানো, এটা তুমি তো বলো না যে কোন জায়গায় অরিজিনাল জিনিস বিক্রি করে, এটা তুমি জানো না। এটা করছো তুমি, এনে বসে সিল মারতেছো, তুমি বলতেছো যে তুমি এইটা আবার কি ধরো, এইটা না এগুলো যে প্রোডাক্টটা দিছে ওটা 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 শোনো শোনো কথা কথা এটা নির্মূল করতে হবে। কথা শোনো, কথা শুনবা। মেয়াদ উত্তীর্ণ জিনিস রেখে দিচ্ছে। মূল্য থাকবে, আমদানি কারকের নাম থাকবে, যেটা অরিজিনাল সেটাই থাকবে। এটা কিন্তু আপনারা একটা দিতে এই কোম্পানি আপনারা একটা দিবেন না, এটা হচ্ছে অরিজিনাল। এই প্রোক্টর গ্যাম্বুলের সিল কিন্তু এখানে নাই। এটাই হচ্ছে অরিজিনাল, যেটা আপনার এই সিলটা আপনার লাগানো লাগবে না। ঠিক আছে, এই যে এটার যেরকম ছিল সেটা এই যে সেন্সোডাইনের খালি প্যাকেট অ্যাপলটার মধ্যে ইয়া করা হয়। আর এই কি এক মিনিট করে ভাইয়া নির্বাচন ভবনের পরে তো আমাকেও পাবো, নির্বাচন অফিসের ভবনের পরে। হ্যাঁ জিএসকে জানেন তো আর ঠিক আছে, কিন্তু এইগুলো আর কি ওই কার্টন এক কার্টন যে ভরা ধরলাম বিদেশ থেকে পাঠায়, ধরলাম এটা বিদেশ থেকে আসছে। বিদেশ থেকে আসার জিনিস এটা সরকারের সিল মারা, মানে কি আমদানিকারক যেটা হচ্ছে সরকার ওটা থেকে কি পায়, ট্যাক্স পায়। তুমি সরকারের ট্যাক্স ফাঁকি দেয় কোনো কিছু আনা, এটা তো চোরাকার বাড়ি যারা আছে, চোরাকার বাড়ি যারা আছে এরা তো হচ্ছে তাহলে তো দেশ তুমি স্যার এই মালটা খুললে স্যার এই মালটা খুললে বিজনেস তাহলে এইভাবে করে রাখে মালটা সোজা করে তুমি কি করে বেছো এটা তো আমার জানা নেই। এখন আপনি এইভাবে পাইছেন না, এইটা কি আমার অপরাধ স্যার? অপরাধ শুনো বাংলাদেশে, শুনো এটা অপরাধ মানে কি ভয়ঙ্কর অপরাধ। আর বাংলাদেশে আমি অরিজিনাল মাল বিক্রি করা সত্ত্বেও আমি ডকুমেন্ট দিতে পারি না ইনপুটারের ডকুমেন্ট তারা সঠিকভাবে দেয় না। আমি ঢাকা চকবাজার থেকে মাল আনি, তা ঢাকা চকবাজার আমি সারেগো মেমো দিছি, যেই জায়গা থেকে আমি মাল আনি ওই মেমোগুলো আমি দিচ্ছি। আমার কাছে যে রেড স্টিকার পাইছে সেই রেড স্টিকারগুলো ঢাকা থেকে তারা মালের সাথে পাঠাই দেয় ওই মালগুলো, এবং রেড প্রাইসও দিয়ে দেয় যে কোন বডিতে কোন রেটটা বইবে। ওই রেটটা দেওয়ার পরে ওনরা ওই বড় বড় ব্যবসায়ী তো, যার কারণে ওনরা ওগুলো করে না, ওই লাগাই দেয় না, ওনরা ডাইরেক্ট পাতা পাঠাই দেয় আমার কাছে। তা আমরা এই জায়গা বসে যেইটার যে বডি রেট ওই বডি রেটে যেভাবে মারি, যে আমার জানা মতে আমি কোনো অপরাধের সাথে জড়িত না। যদি আমি অপরাধের সাথে জড়িত হয়ে থাকি তাহলে এরকম অপরাধে এই বরিশাল শহরে হাজার হাজার লোক অপরাধী। আমি চাই যে আমার মতো ছোটখাটো ব্যবসায়ী না মারিয়া এইটার মূল হোতা কোন জায়গা, এই হোতা শেষ করে দেব। কারণ আমি একটা প্রোডাক্ট কিনি 300 টাকায়, আমি জানি এটা অরিজিনাল প্রোডাক্ট, কিন্তু সে যদি আমার 2 নম্বর প্রোডাক্ট দেয় সেই জায়গা আমি বিএসটির কোনো লোক না, আমার জানার কোনো ওয়ে নাই যে এটা 2 নম্বর প্রোডাক্ট। আমাদের এনএসআই এর সহযোগিতায় ওনাদের ইনফরমেশনে আসছি, আমরা একটা খবর পাই যে এখানে হচ্ছে এই নতুলাবাদের পাশে এই জায়গাটাতে এখানে অবৈধ ভাবে বিভিন্ন যে প্রসাধনী সামগ্রী বিক্রি করা হচ্ছে, যেগুলো হচ্ছে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিষিদ্ধ। এগুলা এবং সরকারিভাবে নিষিদ্ধ অনেক প্রোডাক্ট এগুলো তারা ব্যবহার করতেছে। এবং তারা হচ্ছে এখানে আমরা আরো খবর পাই যে তারা হচ্ছে নিজের থেকেই তাদের সিল, যে প্রোডাক্টের যে দামের সিল নিজে থেকেই তারা বসাচ্ছে, আমদানিকারকের সিল, দামের সিল সবগুলো নিজেরা তৈরি করে নিজেরা এখানে বসাচ্ছে আর কি। তো আমরা এগুলা খবর পেয়ে আমরা আসি, অভিযান পরিচালনা করি এবং আমরা হাতে নাতে প্রমাণ পাই যে এই যে তাদের নিষিদ্ধ যে বিভিন্ন প্রোডাক্টগুলো আছে সেইগুলা থেকে শুরু করে নিষিদ্ধ প্রোডাক্ট যেগুলো এগুলো একদম নিষিদ্ধ এগুলা। এবং তারা হচ্ছে যে নিজেরা যে প্রাইস ট্যাগ, বিভিন্ন আমদানিকারকের ট্যাগগুলো লাগাচ্ছে, ইচ্ছা মতো দাম বসাচ্ছে, প্রাইস ট্যাগ যেগুলা যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এরকম প্রাইস ট্যাগগুলো তারা লাগাচ্ছে।
যেগুলা কিন্তু একদম অবৈধ, কারণ এটা আমদানিকারক যে সে ছাড়া এরকম ভাবে লোকালি লাগানোর একদম নিয়ম নাই। এবং তারা যে বিভিন্ন প্রোডাক্টগুলো যে নিষিদ্ধ যে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করতেছে, এবং অনেক আমদানিকারকের সিল ছাড়া বিভিন্ন শিশু যে প্রোডাক্টগুলো বাচ্চারা ব্যবহার করে, বড়রা ব্যবহার করে, সব ধরনের প্রোডাক্টই তাদের আছে। তো এগুলো মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো এর জন্য আমরা এগুলো আসলে আমরা জব্দ করলাম, এবং যে যারা এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় আছি, তাদেরকে জরিমানা করা হয়েছে। এবং আমরা এই যে মালগুলো আছে, যেগুলো হচ্ছে যে অবৈধ মালগুলো, সেগুলো আমরা জব্দ করছি। এবং আমরা এই দোকানটা আপাতত সিলগালা করে রাখছি। তা ভবিষ্যতে যদি তারা সংশোধন হয় সেই ক্ষেত্রে তাদেরকে আবার ব্যবসা করা হয়েছে। আমরা 30,000 টাকা জরিমানা করা হয়েছে তাদের, এবং তাদের যে প্রোডাক্ট যেগুলো এগুলো আমরা জব্দ করে এবং দোকান সিলগালা করে দিচ্ছি। অন্যান্য দেশের প্রোডাক্টও আছে, এবং অন্যান্য দেশের প্রোডাক্টই বেশি আসলে, যে অন্যান্য দেশের যে প্রোডাক্টগুলো, এবং এগুলো নকল প্রোডাক্টও আসলে প্রচুর আছে। এখানে আসলে ম্যাক্সিমামই মনে হচ্ছে নকল প্রোডাক্ট, এবং বিদেশি যে ট্যাক্স ফাঁকি দেয়, বিদেশি প্রোডাক্ট যেগুলো সেগুলো ট্যাক্স ফাঁকি দেয়, কোনো আমদানিকারকের সিল বা কোনো কিছু নাই, লোগো নাই।